আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র নগরী মক্কার নিকটবর্তী গারে হেরা পর্বত, কাভে হেরা, যে পাহাড়, যে গুহা মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত আছে, যেটা ইসলামী ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন, যেখানে পবিত্র কোরআনুল কারীমের প্রথম আয়াত, সূরা আলাকের প্রথম 3 আয়াত নাজিল হয়। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন এই সুউচ্চ বিশাল পাহাড়ে ধ্যানমগ্ন ছিলেন এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন এই পাহাড়ে উঠে খাওয়া নিয়ে আসতেন। এই পাহাড়টা আসলে ওঠা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা যারা হাজিরা, আমরা যারা এই পাহাড়ে ওঠার জন্য আসি, অনেকেই এই পাহাড়ের উচ্চতা দেখে ভয় পেয়ে যান, অনেকে উঠতে পারেন না। আবার অনেকে মনোবল যাদের ভালো, ইমানি শক্তি ভালো, আল্লাহ রসুলের ভালোবাসায় যাদের আত্মা স্নিগ্ধ, তারা ভাবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন ছিলেন, যে পাহাড়ে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের কদম আছে, সেই বরকত লাভের উদ্দেশ্যে অনেকে ওঠেন এই পাহাড়ে। আর তারই অংশ বিশেষ আমিও জাওয়াল হেরায় ওঠার চেষ্টা করছি, যদিও গত 2023 সালে আমার প্রথম সফর ছিল। আমাদের ওই সফরে 45 থেকে 50 জনের ভিতরে আমরা মাত্র 2 জনে উঠছিলাম, আর এই সফরে 40 জনের ভিতরে আমি সহ সামনের এই 2 ভাই, আমরা মোটে 3 জন উঠছি। বাকি 37 জন ওঠার হিম্মত হারা ফেলছে। দেখেন যারা নামছে অনেক স্পিডে, অনেক কষ্ট নিয়ে নামছে, কারণ এই দীর্ঘ পথ ওঠার পরে স্বাভাবিকভাবে মানুষ ক্লান্ত হয়ে যায়। আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমিও ক্লান্ত হয়ে গেছি, কারণ আমি যে সময় উঠছি এটা প্রচণ্ড সূর্যের তাপ। সময় যেহেতু এখন 9টার বেশি বেজে গেছে, জানি না কিভাবে উঠবো, মনোবল হারাই ফেলছি। আল্লাহ পাক আমাদের ঠ্যাঙে হাতে পায়ে জোর দান করুক, যাতে করে আমরা উঠতে পারি। অল্প কিছুক্ষণ আসার পরে আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন অনেক লম্বা পথ বাকি।